আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এমন একটা সেটিংস দেখাবো যে ফেসবুক কোম্পানি নতুন কোনো সেটিংস নিয়ে আসলেও আপনি সরাসরি গুগল প্লে স্টোর থেকে আপডেট না করে আনলেও আপনার ফেসবুকে এই নতুন আপডেট অপশনটি চালু হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনার ফেসবুকে এই অপশনটা অন করতে হলে আমার স্ক্রিনকে লক্ষ্য করুন। আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিন থেকে দেখাচ্ছি। তো আমি এখন চলে যাচ্ছি সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন। এই যে চলে আসলাম ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। তারপর আপনি যাবেন আপনার প্রোফাইল 3 লাইন অপশন এখানে। এখন আপনি যাবেন সেটিংসে আসার পরে হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে একটা অপশন পাবেন যে মিডিয়াতে ক্লিক করে দিলাম। তারপরে হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে যে এখানে দেখবেন এই অ্যাপস আপডেটে ক্লিক করবেন। যে অ্যাপস আপডেটে ক্লিক করার পরে এখানে আপনারা দেখেন এখানে লেখা আছে অটো আপডেট ফেসবুক। এখানে একটা চিহ্ন দেওয়া আছে, নিচেরটা লেখা আছে ফেসবুক আপডেট অ্যাভেলেবেল। এখানে কিন্তু একটা চিহ্ন দেওয়া আছে। এই যে আমার এখানে দোনোটা চিহ্ন অফ করা আছে। আমি যদি এই দোনোটা চিহ্ন অন করে দেই তাহলে ফেসবুক কোম্পানি যদি কখনো তাদের অফিসিয়াল অ্যাপসে আপডেট কোনো কিছু নিয়ে আসে তাহলে আমার ফেসবুকও অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এই যে আমি এটা অন করে দিচ্ছি, এই দোনোটা অপশন যে অন করে দিলাম। যে অন করে দেওয়ার কারণে কখনো ফেসবুক কোম্পানি তাদের অফিসিয়াল অ্যাপসে নতুন কোনো সেটিংস নিয়ে আসলে আমার এখানে অটোমেটিক্যালি ওই সেটিংসটা অ্যাড হয়ে যাবে। সো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে থাকেন, কিছু জেনে থাকেন, অবশ্যই একটা লাইক করে দিন।